So let's start large sample theory. জিনিসটা কি একটু আমি আগে স্ট্যাটিস্টিক্যালি বলি যে এই টপিকটা কেন একটা খুব রেলিভেন্ট টপিক, প্রচন্ড এসেনশিয়াল টপিক। ওকে, সো আমরা কি জানি that any inference is made of some sample. স্যাম্পল ড্র করা হয়, দেন তার ভিত্তিতে আমরা একটা ইনফারেন্স ড্র করি। যেমন টেস্টিং এর ক্লাসে 20 জনের মার্কস নিয়ে আমরা টেস্ট করতে পারি কি যে h0 mu equal to 10 against h1 mu more than 10 এটা। এখানে স্যাম্পল সাইজ কত? n equal to 10 ধরলাম। কিন্তু যদি স্যাম্পল সাইজ হয়ে যায় 200, then the problem becomes a large sample problem. ছোট স্যাম্পলে কোনো একটা ইনফারেন্স ড্র করছি মানেই সেটা যে বড় স্যাম্পলের জন্য ভ্যালিড, এটা কিন্তু ভাবাটা ঠিক না। ওকে, প্রচন্ড ডিফার করতে পারে। স্যাম্পল সাইজ কম, ধরা যাক আমি 3 জনকে ডাকলাম, এখানে 3 জনকে ডেকে আমি জিজ্ঞেস করলাম এ না বি, 3 জনেই ব্যাক টু ব্যাক বলে গেল এ এ এ, তো আমি এ কে প্রেফার করলাম, which is erroneous। কারণ হতে পারে ওই 3 জন বায়াস টুয়ার্ডস এ, হতে পারে ওই 3 জনকে যে আমি সিলেক্ট করেছি তারা এমনি একটা প্রিকনসিভ ধারণা রাখে টুয়ার্ডস এ, তাহলে এ কে কিন্তু ওরা 3 জন ফেভার করে নিয়ে চলে যাবে। তাহলে এই প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে? অনেক জনকে ডাকতে হবে এবং তাদের থেকে মতামত নিতে হবে। যেহেতু স্ট্যাটিস্টিক্স একটা ডিসিশন মেকিং সায়েন্স, no decision can be made based on n equal to 10 size. It's not at all relevant. তাহলে স্ট্যাটে আমরা কি করি? স্ট্যাটে অলওয়েজ আমরা ডিসিশন মেক করি বেসড অন আ সাবস্ট্যান্সিয়ালি লার্জ স্যাম্পল। কিন্তু গন্ডগোলটা হচ্ছে স্মল স্যাম্পলে যে টেস্টগুলো আমরা ইউজ করতে পারি তার যে নাল ডিস্ট্রিবিউশন হয়, তার জন্য যে কাট অফ পাই, তার জন্য যে ক্রিটিক্যাল রিজিয়ন পাই, সেটা মেবি লার্জ স্যাম্পলের ক্ষেত্রে এক নাও থাকতে পারে। ছোট্ট একটা আমি এক্সাম্পল বলছি, ধরা যাক টিএন একটা ডিস্ট্রিবিউশন, টি উইথ ডিএফএন। আমরা প্রমাণ করব এই ক্লাসে এন যদি লার্জ হয়ে যায়, লার্জ মানে ম্যাথমেটিক্যালি ইনফিনিটি, আর স্ট্যাটিস্টিক্যালি লার্জ মানে বোঝায় হচ্ছে মোর দ্যান 30। যারা ম্যাথসের লোক তারা মাথায় হাত দিয়ে বসে পড়বে, কিন্তু এটাই রিয়েলিটি। ম্যাথে যেটাকে আমরা বলি টুয়ার্ডস ইনফিনিটি, সেই ইনফিনিটি মানে স্ট্যাটস এর লোকেদের কাছে মোর দ্যান 30 মোটামুটি হবে। দ্যাটস ফানি বাট ইটস ট্রু। ঠিক আছে, তো এনিওয়েজ থিওরিটিক্যালি স্পিকিং আমরা লাস্ট সেমিস্টারে টি ডিস্ট্রিবিউশন পড়েছিলাম। যদি ডিগ্রিজ অফ ফ্রিডমটা চলে যায় টুয়ার্ডস ইনফিনিটি, দেন টি ডিস্ট্রিবিউশনটা গ্র্যাজুয়ালি টেন্ড করে টুয়ার্ডস নর্মাল ডিস্ট্রিবিউশন। ফলে স্মল স্যাম্পেলে যেটা টি, লার্জ স্যাম্পেলে সেটাই নর্মাল। ফলে স্মল স্যাম্পেলে কোনো একটা টেস্ট করছি, তার করেসপন্ডিং ক্রিটিক্যাল রিজিয়ন, তার করেসপন্ডিং টেস্ট স্ট্যাটিস্টিক, তার ডিস্ট্রিবিউশন যা ফলো করবে, লার্জ স্যাম্পেলে যে একই রকম ঘটনা ঘটবে তার কিন্তু কোনো গ্যারান্টি বা সিওরিটি নেই। তাহলে আমাদের দেখতে হবে লার্জ স্যাম্পেলে বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়। এই বিহেভিয়ারাল চেঞ্জটা ধরার জন্য আমরা প্রথমেই যেটা শিখব সেটাকে আমরা বলছি কনভার্জেন্স কনসেপ্ট। ইন ডেপথ আমরা আলোচনায় যাব, বাট আজকের কম্প্রিহেন্সিভ আলোচনাতে আমরা ওভারঅল ব্যাপারটাকে একটু শেখার চেষ্টা করব। কি বলছো? ফার্স্টে একটা টার্ম লিখছি, xn is a sequence of random variable। প্রথম লাইনে হোঁচট,
সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পড়েছিলাম, একটু রিক্যাপ করা যাক। কি ছিল সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার? an কে আমরা বলেছিলাম সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তার মানে কি, যেমন যেমন আমি n বসাবো তার করেসপন্ডিং আমি তেমন তেমন কিছু রিয়েল নাম্বার পাবো। a1 একটা রিয়েল নাম্বার, a2 একটা রিয়েল নাম্বার, a3 একটা রিয়েল নাম্বার, এন্ড সো অন। ধরা যাক n ইকুয়াল টু 1/n, দেন n ইকুয়াল টু 1 মানে 1, n ইকুয়াল টু 2 মানে হাফ, n ইকুয়াল টু 3 মানে 1/3, এন্ড সো অন। এবার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার দু রকমের হতে পারে। কনভার্জেন্ট সিকোয়েন্স আর ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ডাইভার্জেন্ট সিকোয়েন্স আবার দু রকমের হতে পারে, প্রপারলি ডাইভার্জেন্ট আর একটা অসিলেটরি। আর কনভার্জেন্ট মানে কি সেই জায়গাটা আমরা একটু দেখব। একটা সিকোয়েন্স আছে an, this is said to be convergent to a আরেকটা কোনো রিয়েল নাম্বার, বা নোটেশনালি n টা টেন্ড করছে টুয়ার্ডস a। কখন? ডেফিনেশনটা আরেকবার রিক্যাপ কর। For every epsilon more than 0, there exists some n naught such that mod of n minus a less than epsilon whenever n more than equal to n naught। অর্থাৎ কি, n যখন কোনো একটা কাট অফ n নট কে ছাড়িয়ে চলে যাবে তখন n মাইনাস এ এই গ্যাপটা খুবই ছোট হয়ে যাবে। বা বলা ভালো, mod of n minus a less than epsilon মানে কি, n minus a টা লাই করছে বিটুইন প্লাস এপসাইলন টু মাইনাস এপসাইলন, n টা লাই করবে বিটুইন a মাইনাস এপসাইলন টু a প্লাস এপসাইলন, যখন n টা কোনো একটা n নট কে ছাড়িয়ে চলে যাবে। এটা একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে। কিরকম তাই বলেছিলাম বহুদিন আগে, আমি আরেকবার রিক্যাপ করছি জাস্ট ছোট করে। ধরা যাক এইটা হচ্ছে তোর এন্ড অফ সিলেবাস, সিলেবাস শেষ করব এ, আর এন হচ্ছে তোর প্রোগ্রেস at nth day। nth ডেটে তুই সিলেবাসের দিকে কতটা প্রোগ্রেস করলি, ঠিক আছে? এবার কখন তুই হবি কনভার্জেন্ট? যদি তুই ফাইনালি তোর গোটা সিলেবাসটাকে কভার করে ফেলতে পারিস। কখন তুই হবি ডাইভার্জেন্ট? যদি তুই সিলেবাসের ধারে কাছেও পৌঁছতে না পারিস, বহু দূর দিয়ে বেরিয়ে চলে গেছে সিলেবাসের। এবার সহজ কথায় আমি একটা কোয়েশ্চেন করছি, কেউ কি ডে 1 সিলেবাস শেষ করতে পারবে? ডে 1 এইটুকু প্রোগ্রেস হলো, ডে 2 এইটুকু প্রোগ্রেস হলো, ডে 3 এইটুকু প্রোগ্রেস হলো, ডে 4 এইটুকু প্রোগ্রেস হলো, করতে 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 এইবার এইটা হচ্ছে এন নট। খেয়াল কর, এন নট ডে এর পরে যে প্রোগ্রেশনটা হচ্ছে, সেই প্রোগ্রেশনটা
হচ্ছে কোথায়? সিলেবাস এন্ড পয়েন্টের নেবারহুডে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন। একটা সময়ের পর যখন সিলেবাস শেষের দিকে আমি চলে গেছি, তখন আমি সিলেবাস থেকে নয় সামান্য দূরে থাকবো এ মাইনাস এপসাইলন, বা আমি সিলেবাস পুরো কভার করে কিছু এক্সট্রা অঙ্ক করতে পারি এ প্লাস এপসাইলন। সেটা একদিনে হয় না, সেটার জন্য কিছু দিন লাগে। অ্যাটলিস্ট এন নট খানা দিনের পর আমার সিলেবাসটা মোটামুটি আমি শেষ হওয়ার দিকে যাব। এখানেও তাই, কনভার্জেন্স একদিনে হয় না। এন নট কে টপ কভার পরে একটা কনভার্জেন্সের মতো সিচুয়েশন তৈরি হয়। এন নট কে টপকে ফেলার পরে সিকোয়েন্সের ভ্যালুটা এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এই রিজিয়নেই ঘোরাফেরা করে। একজনকে পছন্দ হয়েছে, একদিনে তো প্রোগ্রেস হয় না, একটা সার্টেন ডে এর পরে মোটামুটি তার নেবারহুডে যাওয়া যায়। সবটাই একই কনসেপ্ট, আলাদা কিচ্ছু না। ওকে, এইবার এই কনভার্জেন্সের কনসেপ্টটাকে কি করে প্রবাবিলিস্টিক্যালি আমি আনবো, সেটাই হচ্ছে আমার আজকের বক্তব্য। ওকে, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল? এটা হচ্ছে একদম প্রথম বক্তব্য। ধরা যাক we have a random sample x1 x2 xn. ওকে, তো আমি এদের মিন তৈরি করলাম x bar, which is এবার খেয়াল কর, যেমন যেমন আমার n এর ভ্যালু চেঞ্জ হবে, n 100, তাতে আমি কি পাবো? x 100 বার। 100 খানা অবজারভেশনের উপর ভিত্তি করে আমি মিন তৈরি করব। এবার n হয়ে গেল 200, আমার কাছে 200টা অবজারভেশন আছে, তার ভিত্তিতে আমি মিন তৈরি করতে পারি x 200 বার। তাহলে যেমন যেমন আমার n বদলাবে, তেমন তেমন আমার xn বারটাও বদলাবে। সো মিন, দিস ইজ ওয়ান সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। বা ভেরিয়েন্স a স্কয়ার ইকুয়াল টু 1/n সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার, সেটাও একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। বা সামেশন xi, এটাও আরেকটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। কেন? যেমন যেমন n বদলাবে, তেমন তেমন আমার সামেশন xi টাও বদলাবে। এফ একদম এর মতো, যেমন যেমন n বদলাচ্ছে তেমন তেমন ভ্যালু বদলাচ্ছে। কিন্তু কোনটা সিকোয়েন্স নয়? x1 plus x2, this is not a sequence of random variable. কেন? এখানে n এর উপর কোনো ডিপেন্ডেন্স নেই, অলওয়েজ x1 plus x2 এনিওয়েজ। এইবার কি বক্তব্য? দাদা, বল। তার মানে এখানটায় এক্সেনটাকে একটা স্ট্যাটিস্টিকই হতে হবে? হ্যাঁ, হতেই হবে। আচ্ছা, ওকে, এইবার xn হচ্ছে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। একটু আগে এক্সাম্পল দিলাম, xn is said to be convergent in probability to another random variable capital X if probability mod of xn minus x less than epsilon tend towards 1 as n tending to infinity for every epsilon greater than 0. এইবার ট্যালি করব, দুটো ডেফিনেশনকে ট্যালি করব। কনভার্জেন্স অফ সিকোয়েন্স, আর এখানে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। এনটা কনভার্জ করে টুয়ার্ডস এ,
তার মানে mod of n minus a less than epsilon হবে for every epsilon more than 0 whenever n টা কোনো একটা n নট কে টপকে চলে যাচ্ছে। আর এখানে কি কোনো একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল xn আছে যেটা কনভার্জ করবে আরেকটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স এ গিয়ে ইন প্রবাবিলিটি। এই অ্যারো আর এই অ্যারোর মধ্যে সাবস্ট্যান্সিয়াল ফারাক আছে। যদি আমি কোনো অ্যারো দিয়ে কিচ্ছু ওপরে না লিখি সমস্যা আছে। এখানে আমাকে লিখতে হবে পার্টিকুলারলি ইন পি। তার কারণ কি এই যে কনভার্জেন্স তার নাম কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, ইটস প্রবাবিলিটি কনভার্জেন্স। ঠিক আছে, এবারে ডেফিনেশনটা কি mod of n minus a less than epsilon, এখানেও তাই করছি। for every epsilon more than 0 এখানে আছে কি n more than equal to n not, শুধু এখানে কি করছি n not কে ছাড়িয়ে যাচ্ছে। এখানে একই রকমের জিনিস জাস্ট n চলে যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি, তার মানেই একটা কোনো সার্টেন কাট অফ কে ছাড়িয়ে গেছে দেখাই যাচ্ছে। কিন্তু যে ডিফারেন্সটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে এখানে কোনো র্যান্ডমনেস নেই, ফিক্সড নাম্বার। বাট এখানে xn একটা র্যান্ডম ভেরিয়েবল, সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, এখানে x আরেকটা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এদের মধ্যে সার্টেনটি কিছু নেই, আমাকে সার্টেনটি আনতে হবে। তার মানে কি এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে আমাকে এনশিওর করতে হবে। প্রবাবিলিটিতে এনশিওর করার অর্থ কি? তোরা যে এত প্রবাবিলিটি পড়লি, থার্ড ইয়ার হয়ে গেল, প্রবাবিলিটিতে কোনো একটা কিছু এনশিওর হচ্ছে মানে কি তার প্রবাবিলিটি কত? 1। এই জিনিসটাকে এনশিওর করতে গেলে একটাই রাস্তা, এই পুরো স্টেটমেন্টের প্রবাবিলিটিটাকে একের দিকে নিয়ে চলে যেতে হবে, ব্যাস, আর কোনো তফাৎ নেই। xn x এর দিকে চলে যাচ্ছে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 যখন n টা যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি। এই যে বলছি চলে যাচ্ছে, এই চলে যাওয়াটাকে কনফার্ম করছে কে? দিস প্রবাবিলিটি স্টেটমেন্ট, and this probability is going towards 1. This is called convergence of a sequence of random variable xn to another random variable x in probability. এইটা মারাত্মক, এটাকে বলে কি probability convergence। ঠিক আছে, কিভাবে এটা ম্যাথমেটিক্যালি করতে হয়, কিভাবে অঙ্ক করতে হয়, we'll come to this later on. বাট এই যে কনভার্জেন্সের আইডিয়া, এটাকে আমরা কি বলছি? প্রবাবিলিটি কনভার্জেন্স। ওকে, আরেক রকম ভাবেও কনভার্জেন্স হয়। কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন। কি বলছো? let capital Xn be a sequence of random variable having distribution function Fn. ওকে, xn হচ্ছে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, একটু আগেই বললাম ইট ডিপেন্ডস অন স্যাম্পল সাইজ স্মল n, যেমন যেমন n বদলাবে তেমন তেমন আমার xn বদলাবে। ঠিক আছে, তো xn টা ওর করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন কত? fn। এবার বলছে লেট fn টা চলে যায় টুয়ার্ডস f ইন লিমিট, পাতি লিমিট বসাচ্ছি। fn তো একটা n এর ফাংশন, পাতি লিমিট বসাবো। এবার fn টা আরেকটা কোনো ফাংশন f এর দিকে যাচ্ছে as n tends to infinity, যেখানে f টা কি
where f is distribution function of another random variable capital X. এইবার এই ঘটনাটা ঘটলে তাকে আমরা কি বলবো? Then xn is said to be convergent to X in distribution. এইবার দুটো ডেফিনেশনের মধ্যে আমি ডিস্টিংগুইশ করছি। কনভার্জেন্স, আচ্ছা এটাকে কি লেখা হয় নোটেশনালি, কি বলা হয় এটাকে? xn x এর দিকে কনভার্জ করছে ইন ডি, ডি তে কনভার্জ করছে, বা অনেক সময় লেখা হয় xn কনভার্জ করছে টুয়ার্ডস x ইন এল। এল মানে কনভার্জেন্স ইন ল। এবার দুটোর মধ্যে ডিস্টিংশনটা কোথায়? দেখ, এইগুলো বোঝাই হচ্ছে তোদের মেন কাজ, এগুলোই আসল জিনিস। কনভার্জেন্স ইন প্রবাবিলিটি আর কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন। স্যার আগের পেজটা আরেকবার বলবেন? ঠিক আছে স্যার। এইবার একদম ডিস্টিংশন করব আমরা। xn প্রবাবিলিটিতে কনভার্জ করছে ইন x মানে কি, আর xn ডিস্ট্রিবিউশনে কনভার্জ করছে টু x মানে কি? দেখা যাক। এর মানে xn নিজেই x এ গিয়ে মিশে যাচ্ছে, সহজ বাংলা কথা একদম। যদি একদম বলে বাংলা মানে কি, xn হাঁটতে হাঁটতে x এর বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে সেলফ কনভার্জেন্স কাইন্ড অফ। কেন? এই যে xn নিজেই x এর কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু এখানে xn নিজে যাচ্ছে না, চিঠি পাঠিয়ে বলছে আমি তোমার কাছে আসতে চাইছি। ঠিক আছে, কে চিঠি? এখানে xn এর জন্য হচ্ছে fn ডিস্ট্রিবিউশন ফাংশন, আর x এর করেসপন্ডিং কে ডিস্ট্রিবিউশন ফাংশন f। fn টাকে f এর দিকে যেই আমি ঠেলে দেব, তার মানেই xn টাও x এর দিকে চলে যাবে। কিন্তু এই যে যাওয়া নিজেকে প্রেজেন্ট করেছে ফ্রন্টালি, তার যে ইম্প্যাক্ট, ইটস মোর স্ট্রঙ্গার। ওকে, কারণ xn নিজেই এখানে x এর কাছে পৌঁছে যাচ্ছে, দেখাই যাচ্ছে। আর এখানে xn x এর কাছে পৌঁছচ্ছে ভায়া একটা মিডিয়ামের থ্রুতে। xn এর করেসপন্ডিং সিডিএফ টা fn, সেই সিডিএফ যদি কনভার্ট করে টু f, f টা কার সিডিএফ? x এর সিডিএফ। তখন কি বলতে পারছি? xn কনভার্ট করছে টুয়ার্ডস x ইন ডিস্ট্রিবিউশন। এটা একটু উইক সেন্সে কনভার্জেন্স। আরো মজার ব্যাপার, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি implies convergence in distribution। এ তো হবেই, নিজে ওর বাড়ি চলে যাচ্ছে, তাহলে ওর চিঠি তো যাবেই, ট্রিভিয়াল সেটা একদম ফ্যাক্ট। চিঠি বা হোয়াটসঅ্যাপ তো চলে যাবেই। তো উল্টোটা, কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন সেটা ইমপ্লাই করে না ডেফিনেটলি কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। ভার্চুয়াল হাই হ্যালোতে ঠিক আছে, এমনি মিট করতে যাব না, একদম ফ্যাক্ট। আর এটা উল্টো, এমনি মিট করলে ভার্চুয়ালি মিট তো হবেই, ট্রিভিয়াল।
এটা একদম নিজে হেঁটে হেঁটে এক্স এর কাছে পৌঁছে যাচ্ছে, এই যে কিন্তু এখানে ভায়া যাচ্ছে, ভায়া মিডিয়াম, which is weaker convergence. So convergence in probability সেটা ইমপ্লাই করবে convergence in distribution, কিন্তু convergence in distribution সেটা convergence in probability কি ইমপ্লাই নাও করতে পারে, আবার করতেও পারে, কারণ সবসময় তো আমরা জানি যে ভার্চুয়াল মিট থেকে এমনি মিট তো হতেই পারে। সো এই প্রত্যেকটা ঘটনার পেছনের ম্যাথামেটিক্সটা, এক্সাম্পল গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো পরের ক্লাসে কনভার্জেন্স কনসেপ্টের আমরা অঙ্ক করব, তারপরে ক্লাসে আমরা সেন্ট্রাল লিমিট থিওরেমের অঙ্ক করব। 3টে ক্লাস লাগবে বা 4টে, এটা শেষ। জ্যাম ওরিয়েন্টেড যাবতীয় টপিক এখানে হয়ে যাবে। তারপর আমরা চলে যাব প্যারামেট্রিক পয়েন্ট এস্টিমেশনে। ওকে।